বর্তমানে গায়ে হলুদের মেন আকর্ষণ হচ্ছে ফল ও সবজি দিয়ে কাটিং করা এ ধরনের সামগ্রীগুলো। আর এগুলো কিন্তু গায়ে হলুদের স্টেজকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি মূলা দিয়ে বানিয়ে ফেলবো একটা রাজহাঁস। তো সেজন্য মূলার মাঝে যে মোটা অংশটা সেটা নিব, আর পাতলা পাতলা করে 4টা স্লাইস কেটে নিব। তারপর মাঝে যে মোটা অংশটা আছে সেটাকে আমি এভাবে রাজহাঁসের আকৃতি করে কেটে নিব। তো আপনারা কিন্তু চাইলেই একটা কলম দিয়ে এগুলো এঁকে নিতে পারেন। তো আমি কিন্তু এভাবেই একটা ডিজাইন চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর এই ডিজাইন চাকুটা আমিও অনলাইনের থেকে অর্ডার করেছি। আপনারা কিন্তু কোকারিজের দোকানে গেলেই এই ডিজাইন চাকুটা পেয়ে যাবেন। এ পর্যায়ে গলার সাইডটাতে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। তারপর গোল আকৃতির যে হাঁসের যে শেপটা সেটা নিয়ে আসতে হবে। তো এভাবেই কিন্তু এই রাজহাঁসটা করতে হয়। আর এই যে কোনাকুনি যে বাড়তি মূলার যে অংশটুকু সেগুলো কিন্তু আমি এভাবে ছেঁচে দিব, তাহলে কিন্তু হাঁসটা অনেক নিখুঁত হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাঁসটা অনেকটাই নিখুঁত হয়ে গিয়েছে। এভাবে কিন্তু একটু হালকা করে ছেঁচে দিলে অনেক সুন্দর হয়। আর পাতলা যে স্লাইসটা কেটে নিয়েছি সেগুলো দিয়ে আমি এখন হাঁসের পাখা দিব। তো এই কারণে আমি এই যে হাঁসের পাখাগুলোকে কেটে নিচ্ছি। আর হাঁসের পাখাগুলো ডিজাইন করার সময় অবশ্যই একটু সাবধানে এই হাঁসের পাখাগুলোকে ডিজাইন করবেন, যাতে একটা পাখাও কেটে না যায়। তো এভাবেই কিন্তু হাঁসের পাখাগুলো কাটতে হবে। আরেকটা স্লাইসের উপর ধরে চেপে তারপর কিন্তু ছাপ দিয়ে কাটতে হবে, তাহলে কিন্তু দুইটা পাখা এক সমান হবে। আর বাড়তি যে অংশটা আছে সেগুলো কিন্তু আমি এভাবে কেটে ছেটে ভালো করে ফেলে দিব। তারপর এখন আমি বানিয়ে নিব গাজর দিয়ে হাঁসের যে ঠোঁট সেটা। তো এই কারণে একটা গাজরের স্লাইস নিয়েছি, আর গাজরটাকে ভালো করে ফিনিশিং করে নিয়ে নিলাম। তারপর এখন হাঁসের যে ঠোঁটটা সামনের সেটা কেটে তারপর এই ঠোঁটটা গাজরের ঠোঁটটা বসিয়ে দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট একটা ঠোঁট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাঁসের পাখাগুলো লাগিয়ে নিব টুথপিক দিয়ে। তো টুথপিক ছাড়া কিন্তু এটা হবে না, অবশ্যই টুথপিক ভেঙে তারপর পাখাগুলো লাগিয়ে দিবেন। আর এই যে দেখুন কত সুন্দর একটা হাঁস হয়ে গিয়েছে। এখন এলাচি নিব, আর এলাচির বিচিটা কেন নিয়েছি জানেন? এই এলাচির বিচি দিয়ে কিন্তু হাঁসের চোখ লাগিয়ে নিব। তো এটা কিন্তু দেখেন কি সুন্দরভাবে বসে যাচ্ছে, আর কত সুন্দর লাগছে হাঁসটাকে। চোখটা দেওয়ার পর হাঁসটার পারফেক্ট লুক চলে এসেছে। আর এরকম একটা বড় একটা করলা নিব, আর করলাটাকে নিচ দিয়ে কেটে সোজা করে তারপর এই করলার উপরেই হাঁসটা বসিয়ে দিব। কত সুন্দর হয়ে গিয়েছে হাঁস। তো এটাও কিন্তু একটা ডিজাইন। আর এখন আমি আরেকটা মূলা নিব, সেখানেও আমি মাঝের যে অংশটা সেখান থেকে একটা স্লাইস নেব। তারপর এভাবে গোল করে কেটে নিব বলের মতো। এই মূলাটা বলের শেপ আকৃতি দেব। তারপর আরেকটা ছোট্ট করে বল আকৃতির করে কেটে নিব। একটা টুথপিক নিব, টুথপিক দিয়ে আমি ছোট বলটা বড় বলটার উপরে বসিয়ে দিব। তারপর গাজর নিব, গাজর দিয়ে কিন্তু এটার মাথার একটা ক্যাপ বানিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন। আর এভাবে কিন্তু এই ওলাফটা বানানো হয়। এটা হচ্ছে আইস ওলাফ। আর এটা কিন্তু অনেক সুন্দর দেখায় গায়ে হলুদের স্টেজে যখন এটাকে বসাবেন এত সুন্দর লাগে দেখতে। আর এখন গাজর দিয়ে একটা নাকও বানিয়ে নিলাম ছোটোখাটো। এই নাকটা আমি এখন বসিয়ে দিব। আর আমার এই ডিজাইনগুলো কিন্তু করতে বেশ ভালো লাগে। আর আমাকে গায়ে হলুদে হায়ার করে নেওয়া হয় এই ডিজাইনগুলো করার জন্য। আর এই যে ছোট ছোট করে পা দিয়ে দিব, পা না সরি হাত দিয়ে দিব। আর এই হাতগুলোকেও আমি একটা টুথপিক গেঁথে তারপরে দুইটা হাত দুই দিকে বসিয়ে দিব। তারপর এই ওলাফটাকেও বসিয়ে দিলাম একটা গাজরের উপরে। তো কেমন হলো আমার এই ওলাফ এবং রাজহাঁসটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।